সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য, বেআইনি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। পূর্ব আগরতলা থানার সাব ইন্সপেক্টরকে আর্থিক জরিমানা, অনাদায়ে কারাদণ্ডের নির্দেশ। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বেআইনি গ্রেপ্তারের অভিযোগে পূর্ব আগরতলা থানার সাব ইন্সপেক্টর সৈকত দেকে ২০০০ টাকা জরিমানা করেছে উচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। আগামী ১ মাসের মধ্যে জরিমানা অর্থ জমা না দিলে তাকে ১ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। মামলার আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন মামলার প্রেক্ষাপট তুলে ধরলেন। রত্না রায় তার বাড়িতে গৃহ তৈরি করছিলেন, বিল্ডিং কনস্ট্রাকশন করছিলেন। সেখানে আচমকা টাস্কফোর্সের বাহিনীকে হাজির হয়ে বলে কাজ বন্ধ করতে হবে। তারপর রত্না রায়ের ছেলে সৈকতকে টেলিফোনে বলে যে অবিলম্বে ২ লক্ষ টাকা আজকের মধ্যে দিতে হবে। এটা হলো ৪ তারিখ বিকেলের ঘটনা। সেই মোতাবেক রত্না রায়ের ছেলে সৈকত টাকা দিতে অস্বীকার করে। স্বাভাবিকভাবেই কেন আমি টাকা দেবো, সেই অপরাধে টাকা দিতে অস্বীকার করার অপরাধে, তথাকথিত অপরাধে ৪ তারিখ ৪ এপ্রিল রাত্রিবেলা দুষ্কৃতিকারী, যার মধ্যে রবীন্দ্রনারায়ণ ঘোষ ছিলেন, আগরতলা পৌর পরিষদের টাস্কফোর্সের কর্মচারী, এসপিও, স্পেশাল পুলিশ অফিসার জয় দেবনাথ, অন্যান্য দুষ্কৃতিকারীরা রত্না রায়ের বাড়িতে চড়াও হয়ে সৈকত তার ছেলেকে বেধড়ক মারধর করে এবং ছেলেকে বাঁচাতে গিয়ে বৃদ্ধা মা এবং বাবাও আক্রান্ত হন, আহত হন, জখম হন। পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে সৈকতকে অপহরণ করে দুষ্কৃতিকারীরা পূর্ব থানায় নিয়ে আসে এবং পূর্ব থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সামনে সৈকতকে যৌন নির্যাতন করে আপনার জয় দেবনাথ এবং রবীন্দ্রনাথ ঘোষ সৈকত শাহকে যৌন নির্যাতন করে। এটা আপনারা জানেন, আমি বারবার বলতেও আমাদের অস্বস্তি বোধ হয়। যৌন নির্যাতন করে এবং যৌন নির্যাতন করে এই নির্যাতিতাকেই মিথ্যা মামলা সাজিয়ে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, বেআইনি গ্রেপ্তারের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই রায় এসেছে। তিনি বলেন, ভুক্তভোগী রত্না সাহা এফআইআর দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে উচ্চ আদালতে রিট পিটিশন দায়েরের পর আদালতের নির্দেশে এফআইআর নথিভুক্ত হয়। ৬ তারিখ সৈকতের মা রত্না সাহা এফআইআর করেন। থানা এফআইআর গ্রহণ করেনি, পূর্ব আগরতলা মহিলা থানা কেউ এফআইআর গ্রহণ করেনি। পরবর্তী সময় রাজ্য পুলিশের মহানির্দেশক এসপির কাছে জানানো হয়, কেউ কোনো প্রতিকার কিংবা সুবিচার দেয়নি। পরবর্তী সময়ে মে মাসের প্রথম দিকে উচ্চ আদালতে রিট মামলা করা হয়। উচ্চ আদালতে রিট মামলা ৫ তারিখ প্রাথমিক শুনানির জন্য উঠে উচ্চ আদালতের কড়া ধমকের সম্মুখে পড়ে থানা এফআইআর নিতে বাধ্য হয় ৭ তারিখ। যে এফআইআর নেওয়ার কথা ছিল ৬ এপ্রিল, সে এফআইআর নেওয়া হয়নি। ৭ই মে উচ্চ আদালতে রিট মামলা নোটিশ করার পর থানা বাধ্য এফআইআর নিতে। তারপরও স্বরাষ্ট্র দপ্তরের অবর সচিব দেববর্মা উনি রাজ্য সরকারের নির্দেশে একটা হলফনামা দিয়ে সম্পূর্ণ ঘটনা মিথ্যা বলে সাব্যস্ত করার চেষ্টা করেন। অর্থাৎ নির্যাতিতকেই দোষী বানানোর চেষ্টা করা হয়। বলা হয় সে নাকি মদ খেয়ে রাস্তায় মাতলামো করছিল, পৌরকর্মীকে ধমক দিয়েছিলেন, মিথ্যা অভিযোগ করা হয়। এরপরেও পুলিশের তদন্তে সন্তুষ্ট না হওয়ায় উচ্চ আদালত বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয়। শেষ পর্যন্ত পর্যাপ্ত শুনানি শেষে বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা। দোষী সাব্যস্ত সাব ইন্সপেক্টর সৈকত দেকে দোষী সাব্যস্ত করে উচ্চ আদালত ২০০০ টাকা আর্থিক জরিমানা এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.